আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায়া মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর প্রথম রেখে মূল্যায়ন 2026-এর পরিবেশ বিষয়ে 2 দাগের প্রশ্নপত্র অর্থাৎ বনমালী চট্ট হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-এর 1 আছে হাড়ের জোড়কে একসঙ্গে বলে, এটা হবে অস্থিসন্ধি। এরপরে 1-এর 2 আছে প্রদত্ত কোন রোগের জন্য ডর চিকিৎসা করতে হয়, এটা হবে যক্ষা। এরপরে 1-এর 3 আছে সাহেব বাঁধ কোথায় দেখা যায়, এটা হবে পুরুলিয়ায়। এরপরে 1-এর 4 আছে কোন মাটিতে বালি ও কাদা সমান সমান, এটা হবে দোআঁশ মাটিতে। এরপরে 2-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। 2-এর 1 আছে হাড়গুলি অস্থিসন্ধিতে যে দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে তাকে বলে, এটা হবে লিগামেন্ট। এরপর 2-এর 2 ত্বকের, এটা হবে মেলানিন অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়। এরপরে 2-এর 3 গন্ধককুলের অপর নাম, এটা হবে ভামবিড়াল। এরপরে 2-এর 4 কেঁচো মাটির, এটা হবে সজীব উপাদান। এরপরে 3-এ দাগে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে 3-এ দাগে 1-এ আছে বিসিজি, এটা হবে টিকা। এরপরে 3-এর 2 আছে ঔষধি গাছ, এটা হবে মেহেন্দি। এরপরে 3-এর 3 গৌড়, এটা হবে ভারতীয় বাইসন। এরপরে 4-এর দাগে আছে একটি পাককে উত্তর দাও যে কোনো 4টি। 4-এর দাগে 1 যেটা আছে টেথোস্কোপ কে আবিষ্কার করেন, টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে নিলেক। এরপরে 4-এর 2 আছে নখ ফ্যাকাশে হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ, এটা হবে রক্তল্পতার লক্ষণ। এরপরে 4-এর 3 আছে গন্ডারের খড়গ আসলে কি, গন্ডারের খড়গ আসলে হলো তার জমাট বাঁধা চুল। এরপরে 4-এর 4 আছে গন্ধককুল কেমন দেখতে, এর উত্তরটি হলো এই যে কালো রঙের বড় হুলো বেড়ালের মতো দেখতে, লোমস লম্বা লেজওয়ালা প্রাণীটার নাম গন্ধগোকুল। অর্থাৎ তোমরা বলবে যে গন্ধগোকুল দেখতে কালো রঙের বড় হুলো বেড়ালের মতো দেখতে, লোমস লম্বা লেজওয়ালা। এরপরে 4-5 যেটা হচ্ছে বাঁওড় কাকে বলে, এর উত্তরটি হলো এই যে বাঁওড় নদী বাঁকের কিছুটা অংশ নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলাভূমিতে পরিণত হয়, এই জলাভূমিকে বাঁওড় বলে। এরপরে 5-এ দাগে আছে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। 5-এ দাগের 1 যেটা আছে যক্ষা রোগের লক্ষণগুলি লেখো, এর উত্তরটি হলো এই যে ফুসফুসে যক্ষা হয়েছে বোঝার জন্য লক্ষণগুলি হলো, এটাই বলবে তোমরা। 1 হচ্ছে প্রথম বিকালে জ্বর হয়, 2 হচ্ছে রাতে প্রচুর ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা দেন। এরপরে 3 যেটা আছে সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ পড়তে থাকে। 4 খাবারে অরুচি, বুকে ব্যথা হয়। 5 অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে। 6 ক্রমশ দেহের ওজন কমতে থাকে। এরপরে 5-এ 2 যেটা আছে 2টি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও, এর উত্তরটি হলো এই যে 2টি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হলো, 1 হচ্ছে দুধে লেবুর রস মেশালে, দুধে লেবুর রস দিলে দুধ কেটে ছানা হয়ে যায়, ছানা ও ছানার জল আলাদা হয়ে যায়, ছানা আর দুধে পরিণত হতে পারে না। এরপরে 2 যেটা আছে কাপড়ের দাগে লেবুর রস দেওয়া, কাপড়ের যে দাগ সার্ফ দিয়ে ওঠে না তাতে লেবুর রস দিলে উঠে যায়। এরপরে 5-এ 3 যেটা আছে ওআরএস কিভাবে বাড়িতে তৈরি করা হয়, এর উত্তরটি হলো বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি। 1 হচ্ছে প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। 2 এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ওআরএস।
এরপরে 5-4 যেটা আছে, চামড়াকে শরীরের বর্ম বলা হয় কেন? এর উত্তরটি হলো বর্মের কাজ হলো বাইরের আঘাত থেকে দেহকে রক্ষা করা। আমাদের শরীরে চামড়া বা ত্বক বাইরের আঘাত থেকে চামড়ার নিচে থাকা মাংসপেশি, শিরা, ধমনী, স্নায়ুতন্ত্র প্রভৃতিকে রক্ষা করে। এছাড়া সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রোগ জীবাণুর হাত থেকে দেহকে রক্ষা করে চামড়া। এই কারণে চামড়াকে শরীরের বর্ম বলা হয়। এরপরে 5 আছে, কোনো অঞ্চলে জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত? এর উত্তরটি হলো কোনো অঞ্চলে জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা। এক হচ্ছে সবুজ উদ্ভিদ থেকে মানুষ ও অন্যান্য প্রাণীরা খাদ্য সংগ্রহ করে, আবার উদ্ভিদ জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়। ফলে কোনো অঞ্চলে উদ্ভিদ বৈচিত্র্য হ্রাস পেলে খাদ্যের অভাব ও জ্বালানি সংকট দেখা দেবে। 2, আমাদের চারপাশে অনেক ভেষজ উদ্ভিদ পাওয়া যায় যা প্রাকৃতিক উপায়ে রোগ নিরাময় করতে সক্ষম, কিন্তু বর্তমানে সভ্যতা বৃদ্ধির কারণে এই সমস্ত উদ্ভিদগুলি সম্পর্কে না জানার কারণে ধীরে ধীরে এগুলি বিলুপ্ত হতে শুরু করেছে। তাই এই সমস্ত উদ্ভিদগুলিকে সংরক্ষণ না করলে ভবিষ্যতে তা আমাদের জন্যই বিপজ্জনক হবে। 3, পাখি ও মৌমাছিরা বীজের বিস্তারে সাহায্য করে। জীববৈচিত্র্য হ্রাস পেতে থাকলে স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যও হ্রাস পাবে। 4, বাজারে মাছের বৈচিত্র্য বর্তমানে কমে গেছে। বহু মাছ এখন বিলুপ্তর পথে। এদের সংরক্ষণ না করলে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এগুলি অজানাই থেকে যাবে। 5, কীটনাশক ও রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারে কেঁচো, কেন্ন, কীটপতঙ্গ, পাখি, ফড়িং প্রভৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, ফলে জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। এদের সংরক্ষণ না করলে জমি উর্বরতা কমবে ও ফসলের অভাবে খাদ্য সংকট দেখা দেবে। 6, বর্তমানে শকুনের মতো শিকারী প্রাণীরা বিলুপ্তির পথে। এরা মৃতদেহ ভক্ষণ করে পরিবেশকে দূষণমুক্ত রাখে, ফলে এদের সংরক্ষণ না করলে পরিবেশেও অবনমন দেখা দেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 2 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।